কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আমার সামনে চলে আসো। সন্তানরা চলে আসছে। আসার পরে সন্তানদেরকে বলতেছে, এরে সন্তানের দল, আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে আমার সাথে কেমন ব্যবহার করবে। আমার বড্ড ভয় লাগে। আল্লাহর সামনে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? দুনিয়ার মধ্যে খারাপ কাজ তো কম করলাম না, চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আমরা জানি আমরা নিজেরা কতটা সলিড। কথা বলেন ঠিক কিনা? মিশকাত শরীফ থেকে একটা হাদিস বলতেছি। বনি ইসরাইলের যুগে আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিল বনি ইসরাইলের যুগে, যে নাকি দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, করে নাই, জেনা করেছে, ব্যভিচার করেছে, হারাম কাজ করেছে, দুনিয়ার মধ্যে অনেক অন্যায় কাজ করেছে। আচ্ছা বলেন তো, যে মুসলমান দিন শেষে সে আল্লাহকে ভয় করে কি করে না? জোরে কথা বলেন, করে কি করে না? সে কিন্তু দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ পাকের ভয় ওই লোকের অন্তরের মধ্যে ঢুকে গেল। ওই ব্যক্তি চিন্তা করতেছে, হায় রে, আমার বাবাও কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছে, আমাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই আল্লাহর বান্দার মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেল। অন্তরের মধ্যে ঢুকানোর পর ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে বলতেছে, আরে সন্তানের দল, কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আমার সামনে চলে আসো। সন্তানরা চলে আসছে। আসার পরে সন্তানদেরকে বলতেছে, আরে সন্তানের দল, আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে আমার সাথে কেমন ব্যবহার করবে। আমার বড্ড ভয় লাগে। আল্লাহর সামনে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? দুনিয়ার মধ্যে খারাপ কাজ তো কম করলাম না, চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আমরা জানি আমরা নিজেরা কতটা সলিড। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলে আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহ পাকের বান্দার মনের মধ্যে মৃত্যুর ভয় জেগেছে। মৃত্যুর ভয়ে জাগার পর সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানরা, তোমরা আমার কবর দিবা না, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে জ্বালায়া দিবা। নাউজুবিল্লাহ বলেন। আমার লাশটাকে জ্বালায়া দিবা। সন্তানদেরকে ওই আল্লাহর বান্দা ওসিয়ত করতেছে। তার কিছুদিন পরে আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। ওসিয়ত অনুযায়ী ওই লোকের সন্তানরা তাকে আগুনের মধ্যে পড়লো। আগুনের মধ্যে পড়ার পর ওই আল্লাহ পাকের বান্দার সন্তানরা ওই লাশটাকে পড়ার পরে তার বাবা ওসিয়ত করেছিল, যেই ছাইগুলো হবে ওই ছাইগুলোকে অর্ধেক নদীর মধ্যে ভাসায় দিতে, অর্ধেক পাহাড়ের মধ্যে যেন বাতাসের সাথে উড়াইয়া দেয়। তার চিন্তা ভাবনা ছিল, এরকম করলে আমাকে আল্লাহর সামনে আর দণ্ডায়মান হইতে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, এই বলে দুনিয়ার মধ্যে অনেকেই পাপাচার করে কি করে না? এই বলে কি পাপাচার করা যাবে? যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ মুহূর্ত পর্যন্ত যখন এই কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ও এই কাজটা কেন করলো? ওর সবগুলা ছাই একত্রিত কর। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তুমি এই কাজ কেন করলা? বলতেছি, আল্লাহ, জীবনে খারাপ কাজ তো কম করি নাই। ও মালিক, জীবনে খারাপ কাজ কম করি নাই। ওগো আল্লাহ, তোমার সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো, সেই ভয়েই তো আমি এই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা,
তোমার ভিতরে এই পরিমাণ ভয় চলে আসছে, যা এই ভয়ের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর ভয় রাখার দরকার আছে কি নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো